আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। সাম্প্রতিক সময়ে জ্বালানি সংকট এবং ভোলার গ্যাস নিয়ে অনেক আলোচনা হচ্ছে। ইতিমধ্যে ইরান ইসরায়েল যুদ্ধ আমাদেরকে জ্বালানি সংকটের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অনেকেই জানতে চেয়েছেন বাংলাদেশ কি এলএনজি রপ্তানি করতে পারে কিনা, অথবা আমাদের গাড়িগুলোতে সিএনজির বদলে এলএনজি ব্যবহার করা সম্ভব হবে কিনা। চলুন সহজ ভাষায় বিষয়টি বুঝে নিই। বাংলাদেশ কি এলএনজি রপ্তানি করতে পারে? উত্তর হলো না, বর্তমানে পারছে না। বরং বাংলাদেশ এখন বিশ্বের অন্যতম বড় এলএনজি আমদানিকারক দেশ। বাংলাদেশের দৈনিক গ্যাসের চাহিদা প্রায় 4,000 মিলিয়ন ঘনফুট, কিন্তু আমরা উৎপাদন করছি মাত্র 2 থেকে 2,500 মিলিয়ন ঘনফুট। এই বিশাল ঘাটতি মেটাতে আমাদের কাতার, ওমান থেকে এলএনজি কিনে আনতে হয়। তবে বর্তমানে ভোলার গ্যাস নিয়ে একটি পরিকল্পনা আছে। যেহেতু ভোলা থেকে মূল ভূখণ্ডে পাইপলাইন নেই, তাই গ্যাসকে তরল বা সংকুচিত সিএনজি করে অথবা এলএনজি করে ঢাকায় আনার চেষ্টা চলছে, কিন্তু সেটা আমাদের দেশের ভেতরেই ব্যবহারের জন্য, বিদেশে বিক্রির জন্য নয়। সিএনজি বনাম এলএনজি পার্থক্যটা কোন জায়গায়? অনেকেই এই দুটোকে গুলিয়ে ফেলেন। খুব সহজ করে বললে, সিএনজি হলো কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এটা গ্যাসীয় অবস্থাতেই থাকে, বায়বীয় অবস্থায় থাকে এবং প্রচণ্ড চাপে এটা হাই প্রেশারের ফলে ছোট সিলিন্ডারে ভরা হয়। অন্যদিকে এলএনজি হলো লিকুইফাইড ন্যাচারাল গ্যাস। এটা তরল গ্যাসকে -160°C তাপমাত্রায় ঠান্ডা করে তরল করা হয়। এর ফলে সুবিধা হলো তরল অবস্থায় গ্যাস 600 গুণ কম জায়গা নেয়। তার মানে হলো একটা এলএনজি ট্যাঙ্কারে যে পরিমাণ গ্যাস ধরে, সিএনজি আকারে সেই একই গ্যাস নিতে আপনাকে 600টি বিশাল সিলিন্ডার লাগবে। আমাদের সিএনজি অটোরিকশা কি এলএনজিতে চালানো সম্ভব? টেকনোলজিক্যালি সম্ভব, কিন্তু এর কিছু চ্যালেঞ্জ রয়েছে। প্রথমত, ইঞ্জিনের ব্যাপারে সিএনজি এবং এলএনজি দুটোরই মূল উপাদান মিথেন, তাই ইঞ্জিনে তেমন কোনো চেঞ্জ করতে হবে না। এরপর আছে ট্যাঙ্ক। এলএনজিকে তরলে রাখতে হলে অত্যন্ত ঠান্ডা -160°C তাপমাত্রায় রাখতে হবে। এর জন্য সাধারণ লোহার সিলিন্ডার হবে না, লাগবে ক্রায়োজেনিক ট্যাঙ্ক, যেটা দেখতে উন্নত মানের ফ্লাক্সের মতো। এই ট্যাঙ্কের দাম অনেক বেশি। অন্যদিকে এলএনজি ব্যবহার করলে একবার গ্যাস ভরলে সিএনজির থেকে অন্তত 10 গুণ বেশি পথ যাওয়া যাবে। বড় বড় ট্রাক বা বাসের জন্য এটি দারুণ, কিন্তু ছোট অটোরিকশার জন্য খরচ পোষানো কঠিন হয়ে যাবে। ভবিষ্যৎ কি? বাংলাদেশে বর্তমানে সিএনজি স্টেশনের নেটওয়ার্ক বিশাল, কিন্তু এলএনজি রিফুয়েলিং স্টেশন নেই। তাই আপাতত আমাদের গাড়িগুলো সিএনজিতেই চলবে। তবে ভোলার গ্যাস যদি এলএনজি আকারে মূল ভূখণ্ডে আনা যায়, তবে তা বড় শিল্প কারখানার জ্বালানি সংকট মেটাতে বিশাল ভূমিকা রাখবে। আমরা আপাতত এলএনজি রপ্তানি করতে পারছি না, বরং আমদানির উপর নির্ভরশীল থাকতে হচ্ছে। তবে দেশীয় উৎস যেমন ভোলা বা গভীর সমুদ্র বন্দর থেকে গ্যাস উত্তোলন বাড়াতে পারলে আমাদের জ্বালানি নিরাপত্তা আরও অনেক ভালো হবে। তো প্রিয় ভাই বোনেরা, আপনাদের কি মনে হয়, বাংলাদেশের কি আরও বেশি গ্যাস অনুসন্ধানে বিনিয়োগ করা উচিত, নাকি বিদেশ থেকে গ্যাস আমদানি করলেই ভালো হবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এ পর্যন্তই। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে কথা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।